নদিয়া জেলার নবদ্বীপ 10 নম্বর পোড়াঘাটা স্ট্যান্ডার্ড শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে ৫ম অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স ২০২৫-এর আয়োজন করা হয়েছিল। নদিয়া জেলার নবদ্বীপে বকুলতলার প্রাক্তনী ভবনে ৫মতম জ্যোতিষ সম্মেলনের সভাপতি শ্রী সত্যজিৎ রায়, সম্পাদক গিরিধরী লাল সাহা, কোষাধ্যক্ষ শ্রী মধুসূদন ঘোষ মহাশয়, অনুষ্ঠানের কার্যকরী সম্পাদক উৎপল দত্ত মহাশয়ের উদ্যোগে এদিনের এই জ্যোতিষ সম্মেলন সভার আয়োজন করা হয়েছিল। নবদ্বীপে প্রাক্তনী ভবন মঞ্চে বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে ৫ম জ্যোতিষ সম্মেলনের উপলক্ষে একটি বইও প্রকাশ করা হয়। নবদ্বীপে প্রাক্তনী ভবনে এই জ্যোতিষ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিষ ও বাস্তুবিদ ডক্টর শ্রী ব্যাসবেদ শঙ্কাচার্য, আচার্য ডক্টর শ্রী কেশব শাস্ত্রী, প্রফেসর বাদল চন্দ্র পোদ্দার, প্রফেসর অরিন্দম ভট্টাচার্য, ডক্টর দিবাকর বিশ্বাস, প্রফেসর সুমিত কর্মকার, আচার্য অনির্বাণ শাস্ত্রী, জ্যোতিষ সত্যজিৎ রায়, জ্যোতিষ সোনাই সান্যাল, ডক্টর দেবগীতা আচার্য, জ্যোতিষ অমৃতা দেব মহাশয় সহ বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব বিস্তারিত। একটা ইনস্টিটিউট আছে, জ্যোতিষ ইনস্টিটিউট। সেই উপলক্ষে একটা সেমিনার করি, অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে সবাই সব জ্যোতিষীদের আহ্বান করি, আসেন তারা। এবং জ্যোতিষের যে বিকাশ এবং যে বিজ্ঞান যে কুদরতি নয়, এটাকে প্রমাণ করার সাপেক্ষে আমরা সবসময় চেষ্টা করি যে জ্যোতিষটা একটা বিজ্ঞান, জ্যোতিষটাকে বোঝার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে, বিদ্যাকে নেওয়ার ব্যাপার আছে। যে যেভাবে নিতে পারে বা যারা জ্যোতিষীর কাছে আসেন তারাও যাতে ঠকে না যায়, তারাও যাতে বিদ্যার সম্বন্ধে অবগত থাকতে পারে, তারাও যাতে জিনিসটাকে জেনে তার জ্যোতিষ সম্বন্ধে তার সলভগুলো জানতে আসে। একজন আসে, এসে বলে যে আমাকে যা সব বলে, সব তো সলভ হয় না। সলভ হয় যা প্রবলেম আছে, সেই প্রবলেমের ওপরে সলভ। এবার সেই সলভ তাহলে যদি সে জানতো যে কাস্টমার বা যে জানতে আসে তাকে এইভাবে জিজ্ঞাসা করবো, এইভাবে জিজ্ঞাসা করে এইভাবে আমরা শুনে নেবো যে আমার এই সমস্যা যারা অনুরাগী, জ্যোতিষ অনুরাগী, তারা যদি জেনে জ্যোতিষের কাছে জানতে আসে তাহলে কি সলভটা আরও ভালো, তাহলে আমরাও জ্যোতিষীরা সলভটা আরও ভালো হতে। এবং কিছু জ্যোতিষের কিছু বিদ্যা আছে যেসব বিদ্যা দেখা মাত্র ফল বলা যায়, এবং এই দেখা মাত্র ফল বলা যায় ফলে হয় কি, এই যারা একদম আননোন তারা ওই দেখা মাত্র ফল বলা যায় বিষয়টাকে ওরা এমনভাবে প্রডিউস করে যে ওরা যেন ভগবানের দূত হিসাবে বিজ্ঞানের সহায়তায় আসে। আসলে পুরোটাকেই আমরা নিতে পারি বিজ্ঞানের আঙ্গিকার থেকে। এবং বিজ্ঞানটা কী বিষয় বিজ্ঞান, সেই তথাকথিত যে বিজ্ঞান, সেই বিজ্ঞান নয়, এটা একটা অন্যরকম কালচারাল অর্গানাইজেশন। আমার নাম শ্রী সত্যজিৎ। আমরা এটা অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা এটা চলে গেল চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের যে ডক্টর সত্যজিৎ রায় এবং অ্যাস্ট্রোলজার, খুব ভালো মানুষ। ইনি যে এই অনুষ্ঠানটি ৫ম বৎসরে পদান্বিত করিয়েছেন এবং সকল জ্ঞানীগুণী জ্যোতিষ ব্যক্তিবর্গদের একটা সমুদ্র পবন চাঁদের হাট সৃষ্টি করেছেন। এর জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। এবার জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা সামুদ্রিক প্রবণ শাস্ত্র, যেখানে গ্রহ, নক্ষত্র, লগ্ন, রাশি ইত্যাদিকে কেন্দ্র করে মানব জীবনকে সুস্থ, সবল, সুন্দরভাবে নির্ধারণ করার সহজ পদ্ধতি হচ্ছে জ্যোতিষশাস্ত্র। একে সাধারণ, অল্প বা ছোট ভাষাতে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়। আর শাস্ত্র মানে সমুদ্র, যেখানে হাজার হাজার বালির দানা, হাজার হাজার জলরাশি এবং
তার সঙ্গে বিভিন্ন তথ্য সমন্বয়ে যে শাস্ত্র সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং গ্রহ নক্ষত্রের যেখানে ব্যাপার রয়েছে। একটু বলে নিই যে আমি নিজে বিজ্ঞানের ছাত্র, বর্তমানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পিএইচডি করেছি এবং পিএইচডিটা করার পরে যে শাস্ত্রের যে অন্তরে প্রবেশ করতে পেরেছি তা সামান্য কণিকা মাত্র। এখান থেকে আমি এইটুখানি নির্ধারণ করতে পারি যে জ্যোতিষশাস্ত্র কোনো ভোজবাজি বা হচ্ছে যে ব্যাকডেটেড কোনো সাবজেক্ট তা না, আদি অনন্ত, এটি একটি বিজ্ঞানভিত্তিক সাবজেক্ট এবং এই শাস্ত্রের পরিপ্রেক্ষিতে আমরা বহু তথ্য খুব সহজে সারা বিশ্ব থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব থেকে শুরু করে ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সকলের পরিভাষার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ডেট অফ বার্থের পরিপ্রেক্ষিতে, লংজিটিউড ল্যাটিটিউডের পরিপ্রেক্ষিতে আমরা ব্যাখ্যা করতে পারি এবং এই ব্যাখ্যা সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে যদি আমরা নির্ভুলভাবে এটাকে জ্ঞান অর্জন করতে পারি। এবং জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা যদি যাই তাহলে দেখব যে এখান থেকে জ্ঞান আহরণের জন্য যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রয়োজন আছে, তেমনি কিন্তু জ্যোতিষ গুরুরও প্রয়োজন আছে। এটি একটি আদি শাস্ত্র, এর ব্যাখ্যা সাধারণ দৃষ্টিতে করা সম্ভব নয়। এই কথার মানে এটাকে প্রশ্ন করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে, আমরা জ্যোতিষশাস্ত্রটা কী নিয়ে ব্যাখ্যা করছি, প্রথমে আমাদের জানতে হবে এটা গ্রহ নক্ষত্র নিয়ে করছি এবং এই গ্রহ নক্ষত্রটা আমরা কীভাবে করছি। গ্রহ নক্ষত্রের লংজিটিউড ল্যাটিটিউড অর্থাৎ ভৌগোলিক অঙ্কের পরিপ্রেক্ষিতে, ডিগ্রির পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে। আজকে আমি যে জায়গায় বসে এই বাইকটি দিচ্ছি সেটি নবদ্বীপ। আমি এই সময়ে যদি ডিগ্রি, লগ্ন এবং সময় ইত্যাদি ইত্যাদির উপরে যদি আমরা রাশিচক্র নির্মাণ করি তাহলে এখানে যে রাশিচক্রটা নির্মাণ হবে, আমি সুদূর আমেরিকাতে যদি চলে যাই সেখানে গিয়েও যদি একই সময়ের পরিপ্রেক্ষিতে, একই লংজিটিউডের পরিপ্রেক্ষিতে, একই দাগিমার পরিপ্রেক্ষিতে যদি আমরা ছক নির্মাণ করি, রাশিচক্র একই রকম হবে। তাহলে এটা তো আমার মনের কথা নিশ্চয়ই ফোন করে ওখানে বলে দিচ্ছি না, তাহলে এটা তো ম্যাথ। এবং ম্যাথটার পরিপ্রেক্ষিতে আমাদের জীবন কেমনভাবে চলবে, আমরা সেই জীবনটাকে কীভাবে চালাবো এবং আমাদের জীবন কীভাবে চলতে পারে, আমাদের আদি মনীষীরা, জ্যোতিষ মহাঋষিগণেরা তার লিপিবদ্ধ করে গেছেন। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা অধ্যয়ন করছি এবং সব শাস্ত্রে সব জায়গাতেই দেখা গেছে যে কিছু খারাপ কিছু ভালো রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষ যখন ঠকে যায়, মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়ে কোনো লাভ পায় না, তখন জ্যোতিষশাস্ত্রকে। আমার পুরো নাম হচ্ছে ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমি কলকাতা সোদপুর সূত্র গ্রামের অধিবাসী এবং চেম্বারে সোদপুরেই বসি এবং ইতিপূর্বে লকডাউনের আগে চেম্বার করতাম, কিন্তু সময় হয় না, সকলের ভালোবাসার জন্য, সকলে আসার জন্য সময় আর বাড়ি বাইরে দিতে পারি না। তবে বাস্তু দেখার জন্য আমাকে যোগ। নদিয়া নবদ্বীপ থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।